আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আজকে আপনাদের সম্মুখে ইগো নিয়ে আলোচনা করব। ইগো, গায়রত, পৌরুষ মূলত একই জিনিস। হ্যাঁ, ইগো শব্দটির বিভিন্ন অর্থ আছে। গায়রত শব্দটিরও বিভিন্ন অর্থ আছে। তবে গায়রত আরবিতে, ইংরেজিতে ইগো, বাংলায় পৌরুষ বা আত্মমর্যাদা বোধ। নিশ্চয়ই তোমাদের অজানা নয়, যদিও কতক মানুষ গায়রত তথা পৌরুষ বা ইগো না বোঝার কারণে এর নিন্দায় পঞ্চমুখ। অথচ এটা নিন্দিত বিষয় নয়। অজ্ঞতাবশত নির্বোধ লোকেরা এটাকে আত্মম্ভরিতা মনে করে। আদতে খুব কম সংখ্যক মানুষই বিষয়টিকে বুঝতে পারে, বরং অধিকাংশ মানুষ গুলিয়ে ফেলে। একজন মুসলিম পৌরুষহীন হতে পারে না, আত্মমর্যাদা বোধ হতে পারে না, যেমন পারে না অহংকারী বা আত্মম্ভরী বা আত্মম্ভরী হতে। কখনো কখনো অমুসলিমেরাও গায়রত প্রদর্শন করে। মূলত গায়রত বা ইগো হলো ব্যক্তিত্ববোধ বা আত্মমর্যাদা বোধ। যার ব্যক্তিত্ববোধ নেই সে বেশরম, যার শরম নেই সে যাচ্ছে তাই করতে পারে। প্রবাদ আছে, ইদা ফাতাগাল হায়া ফাফআল মা শিত। তোমার শরম না থাকলে যাচ্ছে তাই করতে পারো। সাহেবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতেন না। এটাই গায়রত বা পৌরুষ, যাকে আমরা আত্মমর্যাদা বোধ বলি। মনে রাখতে হবে, গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত কমে গেছে। তারা তাদের স্ত্রীকে বেপর্দা করে নাম করায়, ছবি ফেসবুকে আপলোড দেয়, পরপুরুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে মজা নেয়। ওরে তর! আমি পাকিস্তানের এক জামাতের সাথে সময় লাগিয়েছি। এক পাকিস্তানি বলল, আমাদের এলাকায় একজনের কাছে ছেলের বিরুদ্ধে নালিশ গেল যে সে নাকি ভরা মজলিসে সশব্দে বায়ু ত্যাগ করেছে। এটা বাবার পৌরুষে বাধে। সে এতটাই ক্ষিপ্ত হয় যে গান বের করে সাথে সাথে গুলি করে পুত্রকে হত্যা করে। এটা যে বাড়াবাড়ি, এতে কোনো সন্দেহ নেই, তবে ওই সমাজে এটা পৌরুষ বা গায়রত। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি এই তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম, দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলতাম। এরই নাম গায়রত, এরই নাম পৌরুষ, এটাকেই বলে আত্মমর্যাদা বোধ। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া। আমি ঢাকায় জামিয়াতুল আবরারে 3 বছর পাঠদান করেছি। সেখানকার কতক শিক্ষক আমার সাথে কুশল বিনিময় করতে গিয়ে গিন্নির কথা জিজ্ঞেস করতেন। এতে চরম বিরক্ত বোধ করতাম। বলতাম, তার খবর আমাকেই নিতে দিন জানাব, ভেতরের খবর জানা আপনার নিষ্প্রয়োজন। এটাই গায়রত, এটাই পৌরুষ। অদ্যাবধি আমাকে আপনজন হাদিয়া দেয়, আমার কোনো আপত্তি নেই। তবে আমার স্ত্রীকে গায়ে মাহরাম কেউ কিছু উপহার দিক, তা আমার নিকট অগ্রহণযোগ্য বটে। এটা পৌরুষ। আমি নতুন বিবাহিত অবস্থায় স্ত্রীকে সাবধানিয়ে দিয়েছিলাম, আমি যেন তার মুখে গায়ে মাহরাম কোনো পুরুষের নাম উচ্চারণ করতে না শুনি। এটা পৌরুষ। মক্কার এক মুশরিক তার উটকে জবে করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো,
তুমি উটটি জবে কেন করলে? তোমার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতে। লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উট আমি রাখবো না। এর নাম পৌরুষ। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার গায়রত ছিল। আর আমাদের ভাই বোনদের কী দশা! আস্তাগফিরুল্লাহ আযীম। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকা, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনা, মেয়েটা কেমন রে, বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে, সাজুগুজু করিয়ে রাস্তায় প্রদর্শন করে। আর এটাই নাকি এখানকার ভদ্র সমাজের ট্রেন্ড। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ আমাদের সকলকে ব্যক্তিত্ব বোধ দান করুন।